তো নজরুলের যে কুমিল্লায় যে তার বন্ধু বান্ধব সৃষ্টি হলো কিভাবে সৃষ্টি হয়েছে, এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা তার বন্ধু ছিল। তার ভিতরে আমরা পাই যাকে আমরা দেখেছি এবং যার সাথে আমি নাটকও করেছি, সেটা হচ্ছে যে সুলতান মাহমুদ মজুমদার। উনি নজরুলের খুব ঘনিষ্ঠ হয়ে যান এখানে। তো এই ভিক্টোরিয়া কলেজে তখন ছাত্ররা সহ এখানে বসে, এই রানীর দিঘির পাড়ে বসে নজরুল অনেক গান লিখেছেন এবং তিনি এখান থেকে বসে প্রমীলাকে চিঠি লিখতেন। সেই চিঠিগুলো আবার তার সেই ভক্ত বন্ধুবান্ধবকেও অনেক সময় পড়ে শোনাতেন। তো সেই জায়গায় এই ভিক্টোরিয়া কলেজের এই চত্বরটি, এই জায়গাটি খুবই আমাদের কাছে আবেগময়, যে কারণ আমরাও কলেজ জীবনে একসময় আড্ডা দিতাম এবং আমরা কলেজ জীবনে আড্ডা দিতে এসে তখন 83 সালে যখন একটা ফলক লাগানো হলো, আমরা জানতে পারলাম যে এখানে নজরুল বসে আড্ডা দিত। তো এখানে বসে উনি কুমিল্লাতে যে সমস্ত গান টান এবং রচনা করেছেন, করেছেন, সেটা নজরুলের বিষের বাসী কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই। বিষের বাসীর ভিতরে সেই সব জিনিসগুলো আছে। প্রতি রেখেও তো আমরা এইসব জায়গাগুলোতে আমরা ময়লা ফেলতে পারি না এবং এইসব জায়গাগুলোকে আমরা সুন্দর এবং সুষ্ঠু করে রাখবো, এটা হলো একটা কথা। আরেকটা, আমি নজরুলের কুমিল্লায় আগমন একটু পেছন থেকে আসি। 1921 সালের এপ্রিলে কোনো এক সময় নজরুল মুরাদনগরের পুস্তক ব্যবসায়ী আলী আকবর খাঁর সাথে কুমিল্লা আসেন এবং কুমিল্লা এসে উনি উঠেন আলী আকবর খাঁর বন্ধু বীরেন্দ্র সেনের বাড়িতে, যেটা আসলে প্রমীলাদের বাড়ি, অর্থাৎ প্রমীলা বীরেন্দ্র সেনের বাড়িতে। বীরেন্দ্র সেনের প্রমীলা হচ্ছে চাচাতো বোন। তো ওখানে উঠেন। তো তারপরে উনি চলে যান মুরাদনগর থেকে উনি আবার আসেন কুমিল্লাতে এবং উনি তিনবারের মানে 1921 থেকে 1923 ভিতরে উনি 5 বার কুমিল্লা আসেন। তো কুমিল্লায় এসে উনি বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন, যেমন বসন্ত স্মৃতি পাঠাগার, শচীন দেব বর্মনের বাড়ি, তারপরে ওই জানে আলম সাহেবের বাড়ি, মোহাম্মদ হোসেন খসরুর বাড়ি, দারোগা বাড়ি, বিভিন্ন জায়গায় উনি করেছেন। এমনকি নজরুল যখন একবার কুমিল্লাতে, তখন প্রিন্স অফ ওয়েলসের আগমন উপলক্ষে সারা ভারতে বন্ধ ডাকা হয়েছিল। তো তখন এখানকার কংগ্রেস দলের সদস্যরা তাকে বলেছিল যে নজরুল, আপনি একটা গান লিখেন, ওই গানটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাবো। ছেলে মেয়েদেরকে শুধু শেখায় নেই তখনকার আমলে নজরুল, সেই গানটা গিয়ে উনি সারা শহরে একটা মিছিল করেছিল। এই গানটা ছিল, ভিক্ষা দাও হে পুরবাসী, সন্তান যারে উপবাসী, দাও মানবতা ভিক্ষা দাও। তখন উনি যখন রাজগঞ্জ ক্রস করে, তখন কিন্তু ওনাকে এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে মনে করে ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে যায়, থানায় রাখে এবং থানায় 2 ঘন্টা আটকায় রাখে। তারপরে অবশ্যই তাকে ছেড়ে দেওয়া হয়। নজরুলের স্মৃতিধন্য সেই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানান দিতে হবে যে নজরুল আসলেই কি। তিনি একটি প্রতিষ্ঠান, তিনি একটি ব্যক্তি নন, তিনি এমন এক মানুষ ছিলেন যাকে রবীন্দ্রনাথ পর্যন্ত কবির স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিলেন এবং বলেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন। এই অর্ধচেতন এবং ঘুমন্ত জাতিকে জাগরণের গান শোনানোর জন্যই তো নজরুল পৃথিবীতে এসেছিলেন। নজরুলকে আমরা স্মরণ করব, তবে 11ই জ্যৈষ্ঠ এই দিনেই শুধু স্মরণ করব তা যেন না হয়। আমাদের চেতনাতে নজরুল চিরজাগরুক থাকুক, এই প্রত্যাশা আমাদের চিরন্তন।